আরো একটি নতুন গ্রামার ক্লাসে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা বাংলায় কিছু কিছু বাক্য দেখি, সেই বাক্যগুলিকে আমরা ইংরেজি করতে গেলে খুবই আমাদের সমস্যা হয় এবং আমরা বুঝতে পারি না কোন ধরনের গ্রামাটিক্যাল টার্ম ব্যবহার করলে এই বাক্যগুলিকে আমরা বাংলা থেকে ইংরেজিতে লিখতে পারবো। তো এই ধরনের বাক্যগুলিকে আমরা কিভাবে সহজেই ইংরেজিতে লিখব, চলো দেখে নিই। তো প্রথমে আমরা এখানে কিছু বাক্য দেখব, যেমন যদি আমি আগে ঘুমাতে যেতাম তবে সকালে ক্লান্ত হতাম না। যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে তবে পরীক্ষায় ভালো ফল করতে। যদি তারা সময় মতো আসতো তবে ট্রেন মিস করতো না। যদি আমি সত্যটা জানতাম তবে ভুল সিদ্ধান্ত নিতাম না। যদি তুমি আমাকে সাহায্য করতে তবে কাজটা অনেক সহজ হয়ে যেত। যদি সে ডাক্তারকে দেখাতো তবে এখন সুস্থ হয়ে যেত। তো দেখো, এই ধরনের বাক্যে কিন্তু আমরা একটা কন্ডিশন দেখতে পাচ্ছি। কন্ডিশন মিন্স সত্য। তো এই যে সত্যমূলক বাক্য, অর্থাৎ এখানে যে সত্য বোঝাচ্ছে, যদি এটা হতো তাহলে এটা হতো, এই ধরনের বাক্যগুলিকে আমরা কিভাবে লিখব, তো চলো আজকে সেটাই দেখে নিই। আর এই ক্ষেত্রে আমরা কোন ধরনের গ্রামাটিক্যাল টার্ম ইউজ করব সেটাও দেখে নিই। তো এই ধরনের গ্রামাটিক্যাল টার্ম বা এই ধরনের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা উড হ্যাভ বিন এর ব্যবহার করব। তো উড হ্যাভ বিন এর ব্যবহার আমরা কিভাবে করব? উড হ্যাভ বিন এর ব্যবহার সাধারণত অতীতের কোনো কল্পনা, শর্ত বা অসম্পূর্ণ সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ পসিবিলিটি বোঝাবে, কিন্তু সেটা অতীতের, এবং এটি মূলত পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল বাক্যে ব্যবহৃত হয় যখন আমরা বোঝাতে চাই কোনো কিছু অতীতে ঘটতে পারত কিন্তু ঘটেনি বা ঘটার সুযোগ হয়নি। অর্থাৎ এটা কিন্তু অতীতে ঘটতে পারত কিন্তু সেই ঘটনাটি ঘটেনি, অর্থাৎ পসিবিলিটি ছিল। তো সেই পসিবিলিটি বা কল্পনাপ্রসূত বা সত্যমূলক বাক্য যখন আমরা অতীতের প্রকাশ করি তখন কিন্তু আমরা এই উড হ্যাভ বিন এর ব্যবহার করি। তো চলো আমরা এর প্রথমে গঠন দেখে নেব, যে এটা প্রথমে কোন ধরনের বা কিভাবে আমরা গঠন করি এই ধরনের সেন্টেন্স। তো স্ট্রাকচারে আমরা দেখে নেব যে আমাদের প্রথমে ইফ, যেহেতু সত্য বোঝাচ্ছে তো আমাদের ইফ ব্যবহার করতে হবে, তারপরে প্লাস দিয়ে সাবজেক্ট, অর্থাৎ ইফের পরে আমাদের একটা সাবজেক্ট আনতে হবে, তারপরে আমাদের হ্যাড ব্যবহার করতে হবে, হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, অর্থাৎ আমাদেরকে V3 ব্যবহার করতে হবে, এরপরে কমা দিতে হবে। এবার দ্বিতীয় সেন্টেন্স শুরু করতে হবে, কারণ আমরা বলেছি যদি এটা হতো তাহলে এটা হতো। তো এই যে তাহলে, সেটাই হচ্ছে কমা, তারপরে আবার একটা সাবজেক্ট অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট শুরু করব, তারপরে আমাদের উড হ্যাভ বিন লিখতে হবে। উড হ্যাভ বিনের পরে আমাদের অ্যাডজেক্টিভ অথবা নাউনের যে কোনো একটি বসাতে হবে। অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, নাউন থাকলে নাউন। তো কিভাবে লিখবো চলো। আর কোন ধরনের বাক্যে আমরা এটা ব্যবহার করব? সত্যযুক্ত এবং কল্পনাপ্রসূত বাক্য। যেমন যদি আমি আরো বেশি পরিশ্রম করতাম আমি সফল হয়ে যেতাম। তো দেখো এখানে যদি আমি আরো পরিশ্রম করতাম, তো এখানে কিন্তু কন্ডিশনটা কি? কন্ডিশন প্রকাশ পাচ্ছে ইফ আই হ্যাড ওয়ার্কড। তো দেখো গঠন অনুযায়ী এখানে আমরা ইফ পেয়েছি, তারপরে কিন্তু আমরা সাবজেক্ট পেলাম, তারপরে কিন্তু আমরা হ্যাড পেলাম, তারপরে কিন্তু আমরা V3 পেলাম, V3, তারপরে আমরা ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ডারের, অর্থাৎ এখানে আমরা বাদবাকি যে অংশটা পেলাম বা রিমেনিং এর মধ্যে পেলাম, তারপরে দেখো সেই সেন্টেন্সের গঠন অনুযায়ী কমা, তারপরে কিন্তু এখানে দ্বিতীয় যে সাবজেক্ট সেটা পেলাম, তারপরে আমরা উড হ্যাভ বিন পেলাম, তারপরে কিন্তু আমরা এখানে সাকসেসফুল অর্থাৎ নাউন পেলাম। তো ইফ আই হ্যাড ওয়ার্ক হার্ডার, যদি আমি কঠোর পরিশ্রম করতাম বা আরো বেশি পরিশ্রম করতাম আমি সফল হতাম, অর্থাৎ আই উড হ্যাভ বিন সাকসেসফুল। তারপরে দেখো এখানে তো কিভাবে ব্যবহার করা হচ্ছে, এখানে সত্য যে অংশটি সেটাকে আমরা বলেছি পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। তাহলে দেখো ইফ দিয়ে শুরু যে সেন্টেন্সটা এটাকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রাখছি। তারপরে আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠনটা হবে সেটা ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে এবং অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল বা আমরা যেটাকে V3 বলি। এরপরে আরেকটা প্রধান অংশ যুক্ত হবে, সেটা থাকবে কমা দিয়ে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ বিন, তারপরে আমরা অ্যাডজেক্টিভ অথবা নাউনের যে কোনো একটি ব্যবহার করে থাকি, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স, অর্থাৎ বাংলা বাক্যে যেমন থাকবে ইংলিশেও আমাদের তেমনটাই লিখতে হবে। তো এই ধরনের আরো কয়েকটি সেন্টেন্স আমরা দেখিনি উদাহরণের মাধ্যমে। দেখো তো
এখানে আছে যে ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ বিন সাকসেসফুল, যদি আমি আরো কঠোর পড়াশোনা করতাম আমি সফল হয়ে যেতাম। অর্থাৎ এখানে কিন্তু সত্য বোঝাচ্ছে, যদি আমি কঠোর পড়াশোনা করতাম তবে কিন্তু সফল হতে পারতাম, অর্থাৎ সফল হইনি। অর্থাৎ এখানে কিন্তু অতীতের যে পসিবিলিটি ছিল কিন্তু ঘটনাটা ঘটেনি। তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম। ঠিক একই রকম, যদি সে তার ডিগ্রি শেষ করত সে আইনজীবী হয়ে যেত। তাহলে ইফ হি হ্যাড ফিনিশড হিজ ডিগ্রি, যদি তার ডিগ্রি শেষ করত, তাহলে ডিগ্রিটা নিশ্চয়ই শেষ করেনি, অর্থাৎ অসম্পূর্ণ ঘটনা। হি উড হ্যাভ বিন আ লয়ার, তাহলে সে একজন লয়ার হতে পারত। তাহলে এখানে দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথমে দেখে নেবে, তারপরে কিন্তু এটার অর্থ বুঝে নেবে। তারপরে দেখো যদি তারা আগেই বের হতো তারা এখন এখানে থাকতো। তাহলে ইফ দে হ্যাড লেফট, তাহলে এখানে কিন্তু লিভের হচ্ছে এখানে থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, থার্ড ফর্ম অর্থাৎ লেফট। আর্লিয়ার, যদি তারা আগে বেরিয়ে যেত দে উড হ্যাভ বিন হেয়ার। তো হেয়ার আমরা জানি নর্মালি হেয়ার কিন্তু অ্যাডভার্ব হয়, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম অর্থাৎ ইনফর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করি, হেয়ারকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। তো এখানে হেয়ার জোর দিয়ে অর্থাৎ এমফাসিস করে বলা হচ্ছে, এই কারণে হেয়ার কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তারপরে দেখো আই উড হ্যাভ বিন, অর্থাৎ তুমি যদি আমার জন্মদিনে ফোন করতে আমি খুশি হয়ে যেতাম। তাহলে কি আমি খুশি হয়ে যেতাম, এটাকে কিন্তু আমরা আবার উল্টো রকম ভাবে লিখতে পারি। কোনটা? যেমন এই যে পাস্ট পারফেক্ট যুক্ত সেন্টেন্সটাকে আমরা আবার পরেও লিখতে পারি, এবং তার যে প্রথম সেন্টেন্স আছে সেটাকে আমরা আগেও লিখতে পারি, কিন্তু স্ট্রাকচার যেন সঠিক থাকে। যেমন আই উড হ্যাভ বিন হ্যাপি, আমি খুশি হয়ে যেতাম। তো কি, ইফ ইউ হ্যাড কল্ড মি অন মাই বার্থডে, যদি তুমি আমার জন্মদিনে ফোন করতে তাহলে আমি খুশি হয়ে যেতাম। তো এইভাবেও কিন্তু লেখা যেতে পারে। তো চলো আরো কিছু সেন্টেন্স দেখে নেব। তো এখানে কিছু সেন্টেন্স আছে, যদি আমি আগে ঘুমোতে যেতাম তবে সকালে ক্লান্ত হতাম না, যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে তবে পরীক্ষায় ভালো ফল করতে, যদি তারা। তো এখানে দেখো কতগুলো সেন্টেন্স রয়েছে, এবার এই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে লিখব। তো চলো দেখি। প্রথমে আছে যে যদি আমি আগে ঘুমোতে যেতাম তবে সকালে ক্লান্ত হতাম না। তাহলে ইফ আই হ্যাড, তো এই ধরনের সেন্টেন্সগুলি অর্থাৎ এই যে সেন্টেন্সগুলি রয়েছে এগুলো প্রথমে নিজেরা ট্রাই করবে, ট্রাই করার পরে তারপরে কিন্তু এগুলির সাথে মেলাবে, অর্থাৎ এগুলো সঠিক হলো কিনা। তো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি আমি আগে ঘুমোতে যেতাম তবে সকালে ক্লান্ত হতাম না, তাহলে ইফ দিয়ে শুরু করতে হবে। ইফ আই হ্যাড গান, তাহলে এখানে গো এর কিন্তু থার্ড ফর্ম হচ্ছে গান। ইফ আই হ্যাড গান টু বেড আর্লিয়ার, আর্লিয়ার হচ্ছে সকাল সকাল, তাহলে সকাল সকাল আমি যদি ঘুমোতে যেতাম আই উড নট হ্যাভ বিন, তো এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলে রাখা ভালো, যখন আমরা নট ব্যবহার করব তখন কিন্তু আমরা হ্যাভ এর পরে বা বিন এর পরে ব্যবহার করব না, সেটা ডিরেক্টলি আমরা অক্সিলারি ভার্বের পরে অর্থাৎ উড এর পরে ব্যবহার করব, মোডাল অক্সিলারি পরের ব্যবহার করব। যেমন আই উড নট হ্যাভ বিন টায়ার্ড ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় ক্লান্ত হতাম না বা সকালে ক্লান্ত হতাম না। যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে তবে পরীক্ষায় ভালো ফল করতে, তো এখানে আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বাচক। ইফ ইউ হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, অর্থাৎ যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে, অ্যাটেন্টিভলি হচ্ছে মনোযোগ দিয়ে, ইউ উড হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম, বা পরীক্ষায় ভালো ফল করতে, বা এটা কিন্তু তোমার ভালো হতো এমনটা যদি আমরা লিখতাম তাহলে কিন্তু এইভাবে লিখতাম যে ইউ উড হ্যাভ বিন বা ইউ উড হ্যাভ বিন গুড, তাহলে কিন্তু উড হ্যাভ বিন এ ব্যবহার করতে হতো। তো এখানে কিন্তু আমরা এখানে উড হ্যাভ ডান, যেহেতু আমরা এখানে একটা ভার্ব ব্যবহার করেছি তো সেই ক্ষেত্রে আমরা ডান ব্যবহার করেছি। তো পরীক্ষায় ভালো করবে এর জন্য ডান ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো যদি তারা সময় মতো আসতো তবে ট্রেনটি মিস করতো না, তাহলে কি ইফ দে হ্যাড অ্যারাইভড অন টাইম, তাহলে দে উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন, তাহলে তারা ট্রেনটি মিস করতো না। তো এখানেও কিন্তু মিস করতো না অর্থাৎ ভার্ব ব্যবহার করা হচ্ছে, তো সেই কারণে কিন্তু এখানে ডিরেক্ট উড হ্যাভ এবং তারপরে V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হলো। ইফ আই হ্যাড নোন দ্য ট্রুথ আই উড নট
have made the wrong decision। তাহলে যদি আমি if I had known the truth, যদি আমি সত্যটা জানতাম, I would not have made। তো এখানেও কিন্তু V3 ব্যবহার করা হয়েছে যেহেতু ভার্ব ব্যবহার করা হচ্ছে। আর তারপর এটা দেখো, if you had helped me, যদি তুমি আমাকে সাহায্য করতে, the work would have been much easier, তাহলে কাজটি আরো সহজতর হতো। তো এখানে দেখো, এখানে কিন্তু কাজের কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু অবস্থাকে ইন্ডিকেট করছে। তো সেই কারণে আমরা আবার এখানে দেখো অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি মাচ ইজিয়ার। তো যখন আমরা কিন্তু অবস্থা অর্থাৎ কন্ডিশনকে বোঝাবো তখন কিন্তু আমরা অ্যাডজেক্টিভ অথবা নাউনকে ব্যবহার করব, কিন্তু যখন আমরা কাজকে বোঝাবো তখন কিন্তু আমরা ডিরেক্ট ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব উড হ্যাভ এর পরে, তখন আমাদের বিনের প্রয়োজন নেই। তো তারপরে দেখো, যদি সে ডাক্তারকে দেখাতো তবে এখন অসুস্থ, তবে এখন সুস্থ হয়ে যেত। তাহলে ইফ হি হ্যাড সিন এ ডক্টর, সে একটা ডাক্তারকে দেখাতো, ই উড হ্যাভ রিকভার্ড, দেখো সুস্থ হয়ে যেত। তো এখানেও কিন্তু ভার্ব ব্যবহার করা হচ্ছে, এই কারণে কিন্তু বিন দরকার নেই। ই উড হ্যাভ রিকভার্ড বাই নাও, সে এখন সুস্থ হয়ে যেত। তাহলে এই হচ্ছে আমরা বাক্যগুলি দেখে নিলাম। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এই ধরনের আরো যখন আমরা বাক্য দেখব, বিশেষ করে বাংলা থেকে ইংলিশে লেখার ক্ষেত্রে বা যে কোনো অফিসিয়াল বা যে কোনো লেখার ক্ষেত্রে, যখন আমরা একাডেমিক ক্ষেত্রে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে বা স্কুল কলেজ যেখানেই বলো, এই ধরনের বাক্য দেখলেই কিন্তু তোমরা এই স্ট্রাকচার ব্যবহার করে খুব সহজেই লিখতে পারবে। তো চলো, পরবর্তীতে আরো গ্রামার ক্লাস আসবে। ধন্যবাদ আজকে সকলকে। সবাই যারা চ্যানেলে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, যখনই ক্লাস দেবো তখনই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।